ক্যালেন্ডার ডিজাইন করব। ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমরা সাইজ দেখে নিই। সাইজ মুখস্থ করার কিছু না, আগেও বলছি আবারও বলতেছি। ক্যালেন্ডার বিভিন্ন ধরনের হয়, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, পার্সোনাল বা পকেট ক্যালেন্ডার, অনেক ধরনের আছে। পোস্টার ক্যালেন্ডার বেশিরভাগ বাংলাদেশে আমরা দেয়ালে লাগাই না, পোস্টার ক্যালেন্ডার বেশি করি। এক একটার এক এক ধরনের সাইজ, ঠিক আছে। আমাকে ক্লায়েন্ট বলে দিবে আমার মানে ক্লায়েন্টের কোন ধরনের ক্যালেন্ডার লাগবে সে বলে দিবে, আমি সেই অনুযায়ী সাইজ নির্ধারণ করব। আমি এখন একটা দেখাই দিব মানে এই সাইজ নিয়ে আপনি সবসময় কাজ করবেন এটা না। আপনাকে ক্লায়েন্ট যেভাবে ব্রিফ করবে আপনি সেভাবে কাজ করবেন। ডেস্ক ক্যালেন্ডারের আলাদা সাইজ, টেবিল ক্যালেন্ডার, সরি টেবিল না, ডেস্ক আর টেবিল তো একই। হ্যাঁ, রেকর্ডিং অন আছে, সমস্যা নেই। এগুলো একটু খেয়াল করবেন। আমরা আপাতত একটা ডেস্ক ক্যালেন্ডার করি 8.5 আর 5.5। আচ্ছা, এটা ইঞ্চিতে হবে, ঠিক আছে। ক্যালেন্ডারের মাপটা আমরা আপাতত ইঞ্চিতে নিতেছি। এখানে চেঞ্জ করে দিই ক্যালেন্ডার ডিজাইন। এটা ডেস্ক ক্যালেন্ডার করতেছি, তাই তো। আর্টবোর্ড 3টা বলতে আর্টবোর্ডের ব্যাপারে আমি আসতেছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে খেয়াল করেন আমি উইথ আর হচ্ছে হাইট কম নিছি। আমি এটাকে ল্যান্ডস্কেপে ডিজাইন করতে চাই। এটা টেবিল ক্যালেন্ডার ডিজাইন করতেছি আমি, ঠিক আছে। এই কারণে ওই ল্যান্ডস্কেপ নিছি। আর আর্টবোর্ডের ক্ষেত্রে আপনি যদি একটা মাস একটা পেজে রাখেন সেক্ষেত্রে আপনার 12টা আর্টবোর্ড লাগবে। আর যদি 2টা মাস এক পেজে রাখেন সেক্ষেত্রে 6টা আর্টবোর্ড লাগবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিভাবে ডিজাইন করবেন এটা আপনার কাছে। আমি 3টা করে 3টা মাস দেখাই দিব, তো এই কারণে 3টা নিছিলাম। আপাতত থার্ড লেভে দেখাইছি তো এই কারণে। আচ্ছা, আপাতত ধরেন আমি 4টা নিলাম। আর এখানে ব্লিড এরিয়া যাবে, কারণ এটা তো প্রিন্ট করতে হবে। ব্লিড এরিয়া যাবে সিএমওয়াইকে, আর হাই রাস্টার ইফেক্ট 300। এগুলো তো জানি, কিছু বলার নাই নতুন করে এগুলো নিয়ে। এখন আমাদের কাজ হচ্ছে একটা ক্যালেন্ডার ডিজাইন আমরা নিয়ে আসি, যেহেতু আমরা দেখে দেখে করি কাজ। ডেস্ক ক্যালেন্ডার ক্যালেন্ডারটা আমরা পাশে রাখলাম, আর্টবোর্ডে না, এখানে কাজ করব। এই আর্টবোর্ডে আমরা কাজ করব। এখানে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এই শেপগুলো আপনি নিতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজের মধ্যে জাস্ট এইটুকুই আছে, এছাড়া গুরুত্বপূর্ণ তেমন কোনো কাজ নাই। আমি শেপগুলো আমার মতো জাস্ট নিয়ে নিয়ে রেখে দিচ্ছি, আপনারা ডিজাইন করেন আপনাদের মতো, কারণ আপনারা তো ফুল ডিজাইনটা করবেন, তাই না। আমি ফুল ডিজাইন করতেছি না। আমার এটাই চলতেছে।
আলাদা ডিজাইন করবেন। ওই যে প্রত্যেকটা পেজে যে আলাদা ডিজাইন করবো না? হ্যাঁ, কারণ আপনি তো আর্টবোর্ড একসাথে 12টাই নিতেছেন, তাই না? তাহলে ক্ষতি কি? যে আর্টবোর্ডে যে কাজ থাকবে ওই আর্টবোর্ডে ওই কাজটা করে দিবেন, হয়ে গেল। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ জায়গায় আমি পেস্ট করলাম, একটা ছোট করে দিই। বাইরেরটার কালার দেওয়া আছে, বাইরেটা সাদা কালারই দেওয়া আছে, মাঝখানেরটা একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটা নিয়ে আসি। এটুক বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না, এই কারণে আমি কিছু বলতেছি না। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, সমস্যা নেই। এটা এটার কালার একরকম, এটার কালার একরকম, মানে এক একটা এক এক রকম কালার হয়ে গেছে। আচ্ছা, এরকমটা থাক। আমরা এখন কাজ করি এইটুক নিয়ে, ঠিক আছে? আপনারা ডিজাইন নিজেদের মতো করে নেবেন, আমি জাস্ট অল্প একটু সাজাইলাম, আর কিছু না। এটুকু খেয়াল করবেন সবাই। এখানে একটা স্কোয়ার শেপ নেব আমরা, স্কোয়ার না রেক্ট্যাঙ্গেল, যে মাপে আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা নিয়ে নেব। আমি এইটুকু করতে চাই তো এইটুকু নিলাম, আপনার আরো কম বেশি লাগলে সেই অনুযায়ী নেবেন, ঠিক আছে? এটা নেওয়ার পর অবজেক্ট থেকে পাথ থেকে স্পিল্ড ইনটু গ্রিডে যাওয়ার পর নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম। এখানে রো আর কলাম হচ্ছে কয়টা রো নিতে চাই, কয়টা কলাম নিতে চাই। কলাম বলে লম্বাভাবে যেগুলো থাকে বা খাড়াভাবে, আর রো বলে হচ্ছে আড়াআড়িভাবে যে লাইনগুলো থাকে, এগুলোকে বলে রো। আমরা রোতে হচ্ছে তারিখগুলো বসাবো, তারিখ আর ওই যে ডে, সানডে মানডে এগুলো কোথায় বসাবো? কলামে, কারণ ওটা তো 7টা আছে, সেক্ষেত্রে আমার কলাম কয়টা হবে? 7টা। আর রো 7টাও দিতে পারি, 6টাও দিতে পারি। 7টা কখন দিই? আমাদের 31 তারিখ বা 30 তারিখ অনেক ক্ষেত্রে দেখি যে উপরে নিয়ে বসায়, মানে উপরের দিকে নিয়ে বসায় ক্যালেন্ডারে। আমরা অনেক ক্যালেন্ডার দেখবো যে উপরের দিকে নিয়ে বসায়, অথবা নিচের দিকে শুধু একটা তারিখ যায়, বেশি খুব বেশি হয় না, দু একটাতে এরকম হয় যে জাস্ট 30 তারিখ বা 31 তারিখ, এই দুইটা তারিখ উপরে চলে যাবে, নিচে চলে যায়। আমরা যদি 7টা রো নেই সেক্ষেত্রে নিচের দিকে যাবে, ঠিক আছে? আর আমি যদি 6টা রো নেই সেক্ষেত্রে আমার একটা বা দুইটা 31 বা 30 তারিখ এটা উপরের দিকে লিখে দিতে হবে। এইটুকু হচ্ছে ডিফারেন্স। কিন্তু 7টা রো যেহেতু সব জায়গায় লাগে না, সবগুলা মাসে লাগে না, এই জন্য আমি 7টা রো নিতে প্রেফার করব না। কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার যদি মনে হয় 7টাতে ভালো লাগবে আপনি নিতে পারেন, ঠিক আছে? আমরা নাম্বার অফ রো তাহলে 6টা রো দিব আর 7টা কলাম দিব। এখানে গাটার দিতে হবে, প্রিভিউটা অন করে দিই তাহলে বুঝতে পারবেন। গাটার হচ্ছে 0.125 ইঞ্চি, দুই পাশেই রোতেও যাবে কলামেও যাবে 0.125 ইঞ্চি। প্রিভিউ খেয়াল করছেন? এরকম হবে বিষয়টা আর কি। দেন ওকে। এখানে আমরা টেবিলের কাজ বা এই শেপের কাজটা শেষ করে দিই একেবারে, যাতে আমার পরে আবার ওই টেক্সটের কাজ যখন করব তখন আর এটাকে আর ধরতে না হয়। এজন্য এটার কাজ আমি আগেই কমপ্লিট করে রাখবো। বাইরের যা কিছু আছে সব লক করে দিই। সিলেক্ট করলাম, কালার মানে চেঞ্জ করব এই কারণে, আর কিছু না। সবগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে এখন। ওপেন
অপাসিটি কমাই দিতেছে। আপনারা এই ডিজাইনেও রাখতে পারেন অথবা ঘর রাখবেন না এটাও রাখতে পারেন, যে কোনো বক্স আমি রাখতে চাই না, তাহলে একেবারে কালার দিবেন না, তাহলে আর বক্স থাকবে না, কোনো সমস্যা নেই। আর যদি শুধু স্ট্রোক কালার রাখতে চান সেক্ষেত্রে এখান থেকে ফিল অফ করে দিবেন, ফিল অফ করে দিয়ে জাস্ট স্ট্রোক কালারটা বাড়িয়ে দিবেন, শুধু স্ট্রোক কালার রাখবেন। এরকমও থাকতে পারে, আপনার যেভাবে ইচ্ছা, যেভাবে সুবিধা। আমি কালারফুল রাখতেছি যাতে দেখা যায় অন্তত। আর অপাসিটি কমাই দিছি আমার প্রয়োজন মতো, আপনি আপনাদের মতো নিয়ে নেবেন। আরেকটা বিষয় খেয়াল করব, শুক্রবার আর হচ্ছে শনিবার আমাদের বাংলাদেশে ছুটির দিন, তাই তো? শুক্রবার আর শনিবার কোথায় পড়ে? শেষের দুইটা দিনে পড়ে। এখানে খেয়াল করি, এখানে শেষের দুইটা হাইলাইট করছে ওরা, হলিডে এভাবে সিলেক্ট করছে। আর আমরা হলিডে সিলেক্ট করবো হচ্ছে বক্স কালার করে দেবো, এই বক্সগুলো রেড কালার করে দেবো, ঠিক আছে? বা যে কোনো কালার করি, আমি বক্সগুলো রেড কালার করে দেবো, এটাতে বোঝাবো যে এটা হলিডে। কিন্তু ওরা হচ্ছে তারিখ সহ করছে, আমরা তারিখ সহ কেন করবো না? তাহলে প্রত্যেকটাতে এডিট করতে হবে আমার গিয়ে, আমি প্রত্যেকটাতে তারিখ লিখতে চাই না, প্রত্যেকটা মাসে আমি একটাই দিব, সবগুলোতে কপি করব। আমার বক্সের সব কাজ শেষ। আচ্ছা, বক্সে আরেকটা কাজ করা যায়, যেমন আমরা অনেকে কার্ভ করি, কর্নার কার্ভ করি, আমি একটু দেখাই অল্প কয়েকটা, এটা 20টার বেশি নিতে পারে না, ঠিক আছে? এই কারণে 2 লাইন করে ধরবেন আপনারা, 2 লাইন ধরবেন। এরপরে কর্নার কার্ভ করি বলতে এই যে কর্নারটাকে একটু ভাঙি, এই ডিজাইন করি না, এটা যদি করতে চান এভাবে করতে পারেন। সব একসাথে হবে না, ও 20টার বেশি ধরতে পারে না, এই কারণে একটু। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে যে কার্ভ করলাম, এখানে যে মানটা নিছি, এই যে কর্নার 0.18, এইটুক কপি করে, হ্যাঁ এটুক কপি করে পরের গুলাতে বসিয়ে দিবেন, তাতে আর আপনার বারবার লিখতে হবে না, যেখানে বসিয়ে দিবেন কর্নার, বারবার লিখতে হবে না। না আসার কারণ এখানে লেখা চেঞ্জ হয়ে গেছিল। ঠিক আছে, এখন আমার এই বক্সগুলোর সব কাজ শেষ, বক্সের কাজ শেষ বিধে আমি এগুলোকে ধরবো, ধরে লক করে দেব, যাতে আমার পরবর্তী কাজে ওরা ডিস্টার্ব না করতে পারে। ওদের সব কাজ শেষ, দেন লক। এরপরে কাজ করবো হচ্ছে টেক্সট টুল সিলেক্ট করব। এরপর এই কর্নার থেকে, এই অ্যাঙ্কর থেকে পরের অ্যাঙ্কর পর্যন্ত হয় না আমার, একটু আবার নেই, পুরো বক্স সমান করে একটা, নিচেটা যতটুক সেম অতটুক করে একটা টেক্সট বক্স নেব, না বড় না ছোট। মাউসে কি হয়েছে আজকে? আমার মাউসে সমস্যা করতেছে, ছাড়তেছে না এক একবার, আবার দূরে নিয়ে চলে যেতেছে। আচ্ছা, এরপরে এটা থাকা অবস্থায় আমরা ক্যারেক্টারে যাব। ক্যারেক্টার প্যানেল থেকে ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, আমি একটু চেঞ্জ করে দিই, এটা দিব, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। এরপরে ফন্ট সাইজটা একটু বড় করে দিই, একটা একটা করে নিব না, এখানে আমি বক্স করব, আমার প্রত্যেকটা বক্সে তো একভাবে লিখতে পারবো না। প্রত্যেকটা অ্যান্সার পাবেন, একটু ওয়েট করেন, কোনো সমস্যা নাই। এখানে আমি ফন্ট বড় করে দিতেছি, আমি একটু বেশি বড় করতেছি যাতে সমস্যাটা আমি ফেস করি আপনাদের সলভ হয়ে যায়, কারণ আপনারা অনেকে এটা করবেন। আপনারা এখানে প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আমি ফন্ট সাইজ বড় করছি আর ফন্ট স্টাইলটা চেঞ্জ করছি, এছাড়া আর কিছু করি নাই। আপনাদের মন চাইলে স্টাইল চেঞ্জ করতে পারেন, না চাইলে নাই। এরপরে কাজ হচ্ছে, এখানে খেয়াল করবেন, এরপর আমরা যাব টাইপ ট্যাব থেকে এরিয়া টাইপ অপশন।
এরিয়া টাইপ অপশন থেকে সেম একইভাবে আমরা যতগুলো কলাম আগে নিছি এইখানে সেম কলাম সেম রো নিব। আগে নিছিলাম 6টা রো, তাই তো 6টা রো ছিল আর 7টা কলাম ছিল, তো 7টা কলাম। আর গাটার ছিল কত 0.125, এখানে 0.2 ইঞ্চি আছে, আমি এটা চেঞ্জ করে দিই 0.125 আনে। খেয়াল করছেন এখানে ও ওর জায়গা অনুযায়ী জায়গা নিয়ে নিছে। আমি সেম আগে যেমন করছিলাম ওই শেপটাকে ভাঙছিলাম সেম ভাবে টাইপ বক্সকেও ভেঙে দিছি। এরপর ওকে এখন আমারটা একটু বাইরে আছে তো এই কারণে এই পাশ থেকে একটু বাইরে আছে, আমি একটু এদিকে নিয়ে নিই। ঠিক আছে, এরপর কাজ হচ্ছে যে সিলেক্ট ব্যাক স্পেস দিয়ে কাটবেন সবকিছু। আমার হচ্ছে বাইরে লেখা চলে গেছিল এই কারণে আরেকবার আসলো এই আর কি। লেখাটুকু লিখি সানডে থেকে শুরু করে, তাই তো? আচ্ছা সান লিখলাম, এখন লেখার মধ্যে আমি কিছু দেই নাই বাট অন্য বক্সে চলে গেছে। কেন গেছে? কারণ আমার ফন্ট সাইজ বড় ছিল। আর আপনাদের যদি বেশি ছোট হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন সানডে মন্ডে একটা ঘরে চলে আসছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে লেখার সাইজ বড় করতে হবে। যদি দেখেন একটা ঘরে চলে আসতেছে আর বাইরের ঘরে চলে গেলে কি করবেন লেখার সাইজ আর একটু ছোট করে দিবেন। তো আমিও তাই করে দিই যেহেতু আমার বড় হয়েছে। এখান থেকে ক্যারেক্টার থেকে ফন্ট সাইজ ছোট করে দিই, এতটুকু রাখবো, এটা থাক। ওকে হ্যাঁ সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি লিখছি, লেখার আগে তো আর ওটা করিনি। এরপরে কথা হলো এই বক্সে লেখা শেষ, আমি এখন এন্টার চাপবো পরের বক্সে যাওয়ার জন্য। এন্টার চাপলে পরের বক্সে চলে যাবে। এখানেও সে একই কাহিনী, এখানে আরেকটু ছোট করতেই হবে, কিছু করার নেই। ফন্টটাই ভালো হয় নাই নেওয়া, যাই হোক টেক্সট বে। এখন ফন্ট চেঞ্জ করলে আবার ঝামেলা হবে, আমি বক্স কেটে ফেলছি না ওই ফন্ট নিয়ে, এখন আবার ওই ফন্ট কোনো ফন্ট বড় হবে ছোট হবে দেখা যাক। সম্পূর্ণ তো লিখবো না, এখানে একটু খেয়াল করবেন লেখাগুলো হচ্ছে আমার এক পাশে আছে, আমি লেখা এখান থেকে অ্যালাইন প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার করে দিব, ঠিক আছে অ্যালাইন সেন্টার। আরও একটা বিষয় লেখা একেবারে উপরের দিকে আছে, এটা আমি কোথা থেকে চেঞ্জ করবো? ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে যাওয়ার পর এই অপশনটা সেট দ্য বেজলাইন শিফট, এখান থেকে আপনার যে অনুযায়ী যাবে। আমার এই -6-এ ঠিক আছে, আপনার যদি 12-এ ঠিক থাকে 12-এ করবেন, 3-তে থাকলে 3-তে করবেন, ঠিক আছে আমার -6-এ ঠিক আছে। ওকে ফন্ট কালার চেঞ্জ করে দিই। এন্টার দিয়ে 1 2 এখন তারিখটা লিখে যাব, ঠিক আছে আর কোনো কাজ না। 1 দিয়ে দিব পরে, সমস্যা নেই যেহেতু করে ফেলছি। এন্টার দিচ্ছি, হ্যাঁ একটা লিখবো আর এন্টার দিব। এন্টার না দিলে পরের ঘরে যাবে না বা আমার লেখাটা ঠিকঠাক মতো হবে না। 17 31 অব্দি নিব, ঠিক আছে এরপরে আমি কালারটা চেঞ্জ করে দিই। সিলেক্ট তো করতে পারেন, এটাতে তো কারো সমস্যা নাই, আমি তো সিলেক্ট করে কালার চেঞ্জ করছি আর কিছু করি নাই। এরপরে কথা হলো এটা আমরা কিসের লিখতেছি, এটা সাপোজ আমি জানুয়ারি 2026 টেক্সট বক্স জানুয়ারি। আচ্ছা ফন্টের অ্যালাইনমেন্ট এটা তো সবাই পারেন, আমি আবার না বলি এর জন্য, জাস্ট শেপের সাথে অ্যালাইন করে দিতেছি, শেপের সাথে অ্যালাইন করে দিতেছি আর কিছু করি নাই। আর বোল্টের বিষয়টা, বোল্ট আছে নাকি, ফন্ট স্টাইল আছে।
এখন কাজ হচ্ছে আপনাদের কাজ যে জানুয়ারির 1 তারিখ কত, মানে কোন দিন থেকে শুরু হয়েছে, কোন বার, এটা একটু দেখে বলেন কেউ আমাকে। আচ্ছা, বৃহস্পতিবার। তাহলে আমরা এখানে আবার এই টেক্সটের এখানে ডাবল ক্লিক করব টেক্সট ফন্ট টুলটা চালু করার জন্য। টেক্সট টুল চালু হয়েছে, এরপরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, তো আমি এন্টার দিতে থাকবো। 1 তারিখটাকে বৃহস্পতিবারে নিয়ে যাব, নিছি। 1 তারিখ বৃহস্পতিবারে নেওয়ার ফলে নিচের সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়েছে। আমার কোনো কিছু নিজের ধরে আর চেঞ্জ করতে হয় নাই। আমার এইটুকুই কাজ করতে হবে, সবটা মানে যতগুলা ডে আছে, যতগুলা ক্যালেন্ডার করব সবগুলাতে এইটুকুই কাজ করতে হবে, আর বেশি কাজ করতে হবে না। কাজ শুধু প্রথম 31 প্রথমে আসবে না, আরো একটা দেই, এটা একটু দেখাই। আরো একটা দেই, 31 চলে গেছে, এই 31 চলে গেছে। এখন কি করব, যেহেতু আমরা 7টা রো নেই নাই, এই অল্প কয়েকটা মাসে শুধু 7 নাম্বার রোটা লাগে, সেক্ষেত্রে আমি 31টা এখানে বসাই দিব ম্যানুয়ালি। ঠিক আছে, জাস্ট লিখে দিব 31। ওকে, কারণ নিচে গেলেও সে একই ডে থাকতো, সানডেই থাকতো, কিন্তু আমার একটা ঘর খালি খালি বাড়তো। প্রত্যেকটা মাসে এটা লাগবে না, এজন্য আমি নেই নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা করলাম, এরপরে এটাকে কি করব, কপি করে জাস্ট লক করা ছিল তাই তো, Ctrl+2 আনলক করে নিলাম। আপনি ডিজাইন সহ কপি করবেন, ঠিক আছে? আমি ডিজাইন সহ নিতেছি না, আমি জাস্ট এইটুকু নিতেছি, এইটুকু নিলাম অন্য পেজে। এইটুকুকে জাস্ট এডিট করব কতটুকু আমি। আপনার ডিজাইন তো একই রকম থাকবে, ডিজাইন তো আর বারবার করতে হবে না। জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি লিখবেন, ফেব্রুয়ারি। এরপর হচ্ছে 31 তারিখে জানুয়ারি শেষ হয়েছে তাই তো, আর আমাদের ফেব্রুয়ারি যাবে তাহলে সানডেতে। এরপর আমি ব্যাক স্পেস দিয়ে দিব, 1 তারিখ চলে আসবে সানডেতে, আসছে। এরপর লাস্টে কাজ হচ্ছে যে এটা 28 তারিখ পর্যন্ত আছে, মেবি 29 তারিখ এগুলো লিপিয়ার হবে। আচ্ছা, যদি লিপিয়ার হয় তাহলে 29 হবে, আর যদি 28 হয় তাহলে বাদ বাকি ধরবো, সিলেক্ট করবো, ব্যাক স্পেস দিয়ে দিব, চলে যাবে। আমরা সবসময় এই জানুয়ারিটাকে সব মাসে কপি করে দিব, ঠিক আছে? ওই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যা আছে সব জায়গায় কপি করব, দেন বসাবো। কারণ 31 পর্যন্ত অনেকগুলো মাস আছে না, ওগুলো আমি কি করব তাহলে, বারবার কি লিখতে যাব নাকি? বারবার না লেখার জন্য শুধু জানুয়ারিকে সব জায়গায় আপনারা কাজ করবেন। যদি এক পেজে একটা করে করেন তাহলে 12টা আর্টবোর্ড একসাথে নেবেন, নেওয়ার পরে জানুয়ারিটা কাজ কমপ্লিট করবেন, জানুয়ারিটা সব জায়গায় কমপ্লিট করে মানে কপি করে বসাই দিবেন পেস্ট করে, একেবারে সবগুলো আর্টবোর্ডে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটা যাই হোক আপনারা করে নেবেন, কারণ ডিজাইন তো সম্পূর্ণ আপনারা করবেন, আমি তো জাস্ট দেখাইলাম কতটুকু কি করবেন। আরেকটা কাজ হচ্ছে আপনারা এটাকে এটা সার্ভ করাবে কেমন কি জানি না, আপনাদের যদি হ্যাঁ প্রত্যেকটা জায়গায় নিতে পারবেন সব কিছুই, কিন্তু আপনার ক্লায়েন্ট যদি বলে প্রত্যেকটা পেজে আলাদা ডিজাইন লাগবে, আলাদা ডিজাইন করবেন। আর যদি না বলে তাহলে তো নাই। আপনি যদি এটা কোনো মার্কেট প্লেসে দিতে চান, অ্যাডোবি স্টক বা পিএনজি ট্রি এগুলোতে দিতে চান, সেক্ষেত্রে পিকচার ইউজ করতে পারবেন না, বাইরের পিকচার আর কি। এই যে যে বাইরের একটা পিকচার আমি আনছি, এটা আনতে পারবেন না, এইটুকু হচ্ছে আপনার সমস্যা। এখানে আপনি জাস্ট দিয়ে দিবেন কোম্পানি পিকচার হেয়ার। এটা ডেস্ক ক্যালেন্ডার বেশিরভাগ কোম্পানি এইগুলাই নেয় বেশিরভাগ তাদের পার্সোনাল ইউজের জন্য। আর কোম্পানির যে লোগোটা দিবে ওটার একটা জায়গা রাখবেন, যেমন এখানে দিতে পারেন কোম্পানি নেম হেয়ার আর লোগো হেয়ার, এখানে দিয়ে দিতে পারেন। আপনি লিখে দিবেন, আপনার কোনো পিকচার দিতে হবে না, এখানে লিখবেন কোম্পানি লোগো হেয়ার, কোম্পানি নেম হেয়ার। ওই তো যাই হোক, কোম্পানি নেম দিলেও হয়, আপনার ইচ্ছা, আপনি এখানে দিয়ে দিবেন। ওকে সাজাই দিবেন মোট কথা, কারণ এটা তো আপনি মার্কেট প্লেসে দিলে, স্টক মার্কেট প্লেস যেগুলো ওগুলোতে যদি দেন তাহলে ওখানে এআই ফাইল দিয়ে দিতে হয়, এডিটেবল ফাইল আর কি, ও নিজে নিয়ে এডিট করতে পারবে, ঠিক আছে? এই কারণে আপনি বলে দিলে হবে এখানে পিকচার বসাবে, এখানে লোগো বসাবে, ডিজাইনটা তার পছন্দ হলে সে নিয়ে নেবে, এই হচ্ছে কাজ। আপনি যদি ওইভাবে কোথাও দেওয়ার জন্য করেন তাহলে হচ্ছে পিকচারগুলো দিবেন না, আর যদি না দেওয়ার জন্য করেন তাহলে যে কোনো একটা লোগো আপনারা আনেন অনলাইন থেকে আপাতত এখন করার জন্য, আর একটা পিকচার বসায় একটা ডিজাইন কমপ্লিট করে দেন। এটা হ্যাঁ, এটা তো মকআপ করে দিছে, মকআপ তো আপাতত আপনাদের ক্লাসে নাই, মকআপ পরে দেখানো হবে, সমস্যা নাই। আর আপনি আপাতত যদি কোনো ক্লায়েন্টকে দেখাইতে চান যে আপনি একটা কাজ করছেন, মকআপ করবেন, গুগলকে দিবেন যে আমি এই পিকচার এই কাজটা করছি, এটাকে আমাকে মকআপ করে দাও, ও
ওয়াল ক্যালেন্ডার বা ডেস্ক ক্যালেন্ডার এভাবে মকআপ করে দাও, ও দিবে। আমার একটা কাজ দেখাই, আমি কয়েকদিন আগে একটা কমপ্লিট করছিলাম, ওটা আচ্ছা এখানে না। ওটা জেমিনি দিয়ে মকআপ করছি, জেমিনি দিয়ে মকআপ করছিলাম। এটা জেমিনি দিয়ে মকআপ করা, আমার কিছু করা না। জাস্ট ডিজাইনটা করছি, ক্যালেন্ডার ডিজাইন, দেন ওকে বলছি, জেমিনিকে বলছি ডিজাইনটা দিয়ে যে আমার এটাকে মকআপ করে দাও, ও মকআপ করে দিছে। আপনারা প্রথম প্রথম এটা করতে পারেন, মকআপ পরে শিখবেন, তো যখন শিখবেন তখন নিজেরাই করবেন। বাট এখন যেহেতু পারেন না, এই কারণে মকআপটা জেমিনিকে দিয়ে করে নেবেন, কারণ ক্লায়েন্টকে তো দেখাইতে হবে, ক্লায়েন্টকে না দেখালে তো সে কাজ দিবে না।